চলুন আজকে আপনাদের সাথে আমার বানানো প্রথম রেসিপি শেয়ার করি। প্রথম মানে আমি চিকেনের তো অনেক রেসিপি বানিয়েছি, কিন্তু এই জিনিসটা প্রথমবারই বানালাম। তো চিকেনটা দেখতে পারলেন ম্যারিনেট করে রাখা আছে। কী দিয়ে ম্যারিনেট করে রাখা আছে? ওই নুন, হলুদ, আদা রসুনের পেস্ট, লঙ্কার পেস্ট, আর চিকেনটাকে আমি আগে একটুখানি ভিনেগার দিয়ে মানে ওয়াশ করে নিয়েছিলাম। আর এই যে এটা দেখছেন, পাউডারটা দেখছেন, এর মধ্যে কর্নফ্লাওয়ার আছে, অল্প একটু ময়দা আছে, আর দেখতে পারলেন কর্নফ্লেক্স ছিল, ওটাকে আমি গুঁড়ো করে মিলিয়ে দিয়েছি এর মধ্যে। আর এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। আর এইদিকে নিয়েছি একদম ঠান্ডা ডিপ ফ্রিজের জল নিয়ে নিয়েছি, আর এগুলোকে রোড করছি আমি ডিপ মানে জলের মধ্যে ডিপ করে আবার কিন্তু রোড করছি, মানে ওটার মধ্যে কোটিং করে নিচ্ছি। তো এই পাউডারটা বানানোটাই মেন। হয়তো আমিও প্রপার পারিনি বানাতে, ফার্স্ট টাইম ট্রাই করলাম অল্প একটু জিনিস নিয়ে। যদি ভালো হয় নেক্সট টাইম বানানো যাবে। আর এদিকে দেখুন আগুন জ্বালিয়ে নিলাম। তো অল্প একটুই তেল দিয়েছি, হোয়াইট অয়েল দিয়েছি এখানে আমি ইউজ করেছি, কারণ তেলটা এই চিকেন ভাজার তেলটা কিন্তু পুরো ওয়েস্ট হয়ে যায়, লাগলে পরে আমি আবার দেবো, কিন্তু এখন আমি অল্প একটু তেলে এটাকে আগে ভাজি। তো দেখুন এই যে ছেড়ে দিলাম আমি। আর এই পাউডারটার মধ্যে সেরকম কিছুই দেওয়ার কিন্তু থাকে না, হালকা নুন হলেই হয়ে যায়। আর লঙ্কার গুঁড়ো আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। তো এই যে আমি বানাচ্ছি একদম ফার্স্ট টাইম, এটা আমি ট্রাই করছি। তো এটাকে চিকেন পপকর্ন বলতে পারেন, কিন্তু হয়নি সেরকম, দেখতে হয়নি। তো দেখা যাক কতদূর কি হয়। তো এই যে ভাজতে দিয়ে দিয়েছি আমি, ভালো করে উল্টে পাল্টে ভেজে নেবো। আরেক রাউন্ডও কিন্তু দিয়ে দিলাম, ওগুলোকে তুলে নিয়ে আরেক রাউন্ড আমি এদিকে দিয়ে দিলাম, ছেড়ে দিলাম। আর সিম আঁচেই ভাজতে লাগবে, তাহলে উপরটা ক্রাঞ্চি হবে আর চিকেনটা একদম ভিতর অবধি কিন্তু সিদ্ধ হয়ে যাবে, কুক হয়ে যাবে। চিকেনটাকে ওয়েল কুক করাটাই হচ্ছে মেন টাস্ক। আর এই দেখুন চিকেন এখানে ম্যারিনেট করে রাখা আছে। তো এই প্রসেসে আমি পুরো জিনিসটাকে রেডি করে নেবো। তারপরে ভালো করে ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে কিন্তু উঠিয়ে নিতে লাগবে, ভালো করে উল্টে পাল্টে ভেজে নেবেন। তো অবশ্যই কিন্তু জানাবেন চিকেনের কি কি প্রিপারেশন আপনারা ভালো খান। আর আমার তো ভালো লাগে, কিন্তু খুব বেশি চিকেনও আমি এখন আর খেতে পারি না। তো যাই হোক, এটা বানিয়েছিলাম, এটা বেশ ভালোই ছিল খেতে। তো আগে বলবো খেতে কেমন হয়েছে। তো দেখতেই পারছেন আমি এখানে উঠিয়ে নিয়েছি হাফ ডান করে। তারপরে আমি ডাবল ফ্রাই করব, হাফ ডান করে আমি একবার উঠিয়ে নিলাম সব চিকেনগুলো, তারপরে এখানে আমি আবার ডাবল ফ্রাই করতে কিন্তু দিয়ে দেবো। ভালো করে এটা লাল লাল করে একদম ডাবল ফ্রাই করে নেবো। ডাবল ফ্রাইটা করাটা দরকার, কারণ ক্রিস্পিটা ভালো হবে আর কুকও ভালো হবে, চিকেনটা কুক ভালো হবে। আর চিকেন একদমই কাঁচা খাওয়াটা ঠিক না, ননভেজ বা কোনো বি ভেজিটেবলও এখন কাঁচা খাওয়াটা ঠিক না, ভালো করে ওয়েল কুক করেই খাওয়াটা উচিত। আর তেলটার অবস্থা দেখুন, দুবার ভাজাতেই কেমন হয়ে গেছে। তার মানে ভাবুন যেখান থেকে আমরা বাইরের থেকে খাই তারা কি তেলে আমাদেরকে জিনিসগুলো খাওয়াচ্ছে। তো ওর থেকে ভালো একটুখানি খারাপ হলেও নিজের ঘরেই ট্রাই করে খাওয়া। তো দেখতেই পারছেন আমি এগুলোকে ভালো করে তেল ঝরিয়ে ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তেল কিন্তু খুব একটা টানেনি, দেখতেই পারছেন যতটা ছিল অল্প পরিমাণেই টেনেছে তেল, কারণ উপরটা তো শুকনো, তেলটা টানবে কিসে। তো হয়ে গেল আমার ডান এখানে। এই যে আমি এখানে এটাকে সার্ভ করে নিচ্ছি প্লেটে সসের সাথে। আপনারা চাইলে গ্রিন পুদিনা বা ধনিয়া চাটনি দিয়েও সার্ভ করতে পারেন। তো এখন ওই সিজনটা নাই বলে ওই চাটনিটার আমি বানাইনি, সসের সাথেই আর পেঁয়াজের সাথে সার্ভ করেছি। আর চাইলে আপনারা কিন্তু শসাও কেটে নিতে পারেন, ভালোই লাগবে খেতে স্যালাডের সাথে। আমি তো খালি পেঁয়াজই কেটে নিয়েছিলাম। তো চলুন এবার খেয়ে ট্রাই করে দেখি কেমন হয়েছে। আগে বাবুকে খাইয়ে দেবো, ও তখন থেকে ওয়েট করছে। তো ও তো বলছে খুবই ভালো হয়েছে, ও তো অতটা বোঝে না, কিন্তু আমি দেখি চলুন খেয়ে কেমনি হয়েছে। তো খেয়ে সত্যি কিন্তু অনেক ভালো হয়েছিল। দেখতে চিকেন পপকর্নের মতন হয়তো হয়নি, কিন্তু খেতে একদম অ্যাজ ইট ইজ হয়েছিল, ক্রাঞ্চি উপরটা আর ভিতরটা একদমই সফট। আর খুবই টেস্টটা ব্যালেন্স ছিল, ঝাল নুনটা খুব ব্যালেন্স ছিল। এই যে আমি রেখে দিলাম, সবাই খাবো। তো ওই শুকনো যে পাউডারটা ছিল ওটা কিন্তু শেষ হয়ে গেছিলো, তো মাকে বললাম বাকিটা দিয়ে চিকেন পকোড়া করে দিতে বেসন টেসন দিয়ে। তো এই যে এখানে মা চিকেন পকোড়া করছে। তো এই আমরা খাবো বিকেলবেলায়, আজকে আমাদের এটা হলো নাস্তা। আর এখানে বাবুও কিন্তু বসে গেছে চিকেন পকোড়া আর পপকর্ন খেতে। তো খুবই দুটো জিনিসই খুব ভালো হয়েছিল বন্ধুরা। চিকেন পকোড়া তো সবাই ম্যাক্সিমাম জানেনই কীরকম হয়। তো আমি এখানে নিয়ে চলে এসেছি, আমার হাজব্যান্ড আর আমি খাবো আগে। তো বললো তুমি আগে খেয়ে দেখো কেমন হয়েছে খেতে। তো আমি আগে টেস্ট করলাম সস দিয়ে। তো খেতে সত্যি কিন্তু খুব ভালো হয়েছিল, দুটো জিনিসই খুব ভালো হয়েছিল খেতে। পেঁয়াজ দিয়ে খেতে খুব ভালোই লাগছিল। তো এখানে খেয়ে নিলাম।
তারপরে দেখুন মহারাজকে খাইয়ে দিতে হবে। ও বলছে আমি আর হাত ধুতে যাব না, তুমি আমাকে খাইয়ে দাও। তো এই যে আমি খাইয়ে দিচ্ছি, সস মাখি মাখি পেঁয়াজ দিয়ে খাইয়ে দিচ্ছিলাম। তো ওরও খুব ভালো লেগেছে, ও তো খুবই ভালো খায় এসব জিনিস। আমার ছেলেও ভালো খায়, আমিও মোটামুটি ঠিকঠাকই খাই। আর মাও খেয়েছে, মা চিকেন অতটা খায় না, কিন্তু এটা এতটাই সফট হয়েছিল যে মাও খেয়েছিল। তো এই হলো রেসিপি, কেমন লাগলো অবশ্যই জানাবেন। এখনের জন্য এতটাই।